দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন এসেছি পাবনা জেলার সাথেও উপজেলার খালইঘোড়া গ্রামে জামাল শেখের হাঁসের খামারে। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমরা এখন এসেছি পাবনা জেলার সাথেও উপজেলার খালইঘোড়া গ্রামে জামাল শেখের হাঁসের খামারে। এখানে আমার সাথে উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। তো উনি এখন ভ্যাকসিন দিচ্ছিলেন, তো সরাসরি আমরা ওনার মুখ থেকেই শুনে নেব যে উনি কিভাবে ভ্যাকসিন দিচ্ছিলেন এবং কয়দিনের বাচ্চারা ভ্যাকসিন দিচ্ছিলেন, ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা। ভাই আপনার নাম? মোহাম্মদ আশরাফুল আলম, বিএফএ সাতিয়া পাবনা। আপনারা এখানে কিভাবে আসছেন? আপনাদেরকে কেউ খবর দিয়ে নিয়ে আসছে না হচ্ছে আপনারা? খবর বলতে সাতিয়া উপজেলার যতগুলো খামার আছে আমাদের লিস্ট আছে, আমাদের নলেজে আছে। আর মূলত যখন বাচ্চা কেনে আমাদের নলেজে দিছে না, পরে গতকাল যে আমাদের অফিস থেকে ভ্যাকসিন নিয়ে আসার পরে বলছে আমি তো ভাই আমি জানি না, আমাকে শিখে দিতে হবে। পরবর্তী আমাদের লোক সংখ্যাও কম, তারপরে আজকে শুক্রবার আছে, ফ্রি সময় আছে, আমি এসে ওকে শিখে দিচ্ছি, প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখে দিলাম। 2 নম্বর হলো ওর ভ্যাকসিনগুলো আমি দিয়ে দিলাম। এটা দিলাম হলো ডাক প্লেগ ভ্যাকসিন। হাঁসের মূলত 2টি ভ্যাকসিন, 2টি রোগ হয়। 1 নম্বর হলো ডাক প্লেগ আর 2 নম্বর ডাক কলেরা। এই 2টি রোগই ঝুঁকি থাকে। এই 2টি ভ্যাকসিন যদি ঠিকমতো নিয়মিত দেওয়া হয় হাঁসকে, হাঁসের কোনো বালামতি কথা হয়। আচ্ছা, এই ডাক প্লেগ ভ্যাকসিনটা যে দিলেন এটা কতদিন বয়সে দিতে হয়? এটা মূলত আমরা 25 থেকে 30 দিনের মধ্যে আমরা দিয়ে দিই। আর আরেকটা যে ভ্যাকসিন ডাক কলেরা হচ্ছে আমরা 2 মাসের মধ্যে এই ডাক কলেরা দিই। আচ্ছা, এই ভ্যাকসিনগুলো দিলে কি আপনার এই রোগের সম্ভাবনা কি একদম শূন্যের কোঠায় না? আমাদের যে ভ্যাকসিনটা আছে, যে আমাদের ডিপার্টমেন্টাল প্রোটেকশন, এটা 100%। আচ্ছা, এই ভ্যাকসিনগুলো মেড ইন কোন দেশ থেকে? বাংলাদেশের তৈরি না? বাংলাদেশ আমাদের ডিপার্টমেন্টাল তৈরি। আপনাদের মহাখালী থেকে আর কি এটা আসছে। এবং এটা ভ্যাকসিনগুলোর মূল্য কেমন আর কি? আসলে তো আগে মূল্য দেওয়া হয় না, এবার সরকার নির্ধারণ করছে একটা 100টা হাঁসের জন্য 30 টাকা। 30 একটা ট্যাবলেট মূল্য করছে, নির্ধারণ করছে 30 টাকা। 100টা হাঁসকে দেওয়া যাবে। তা আপনি তো আমাদের প্রথমে বললেন যে আপনাদের কাছে হচ্ছে উপজেলা যতগুলো আর কি হাঁসের খামার আছে সবগুলো খামারের লিস্ট আছে। তো আমাদের এই সাথে উপজেলার মোট কতগুলো খামার আছে? আসলে ওই যেগুলো রেজিস্ট্রেশনভুক্ত বা যেগুলো আমাদের কাছে যায় বা আমরা যেগুলো নলেজে আছে, আমরা যেগুলো দেখি, এই হিসেবে অ্যাভারেজে 37-38টা আছে। আচ্ছা, 37 আসছে। রেজিস্ট্রেশনভুক্ত কিংবা রেজিস্ট্রেশনভুক্ত 3টে আছে। 3টা কিংবা রেজিস্ট্রেশন করলে সরকারের কাছ থেকে কি সুবিধা এবং রেজিস্ট্রেশন না করলে কি অসুবিধা? আসলে আমাদের অনুদান এখনো দেয়নি, হয়তো বা অনুদান দিবে, কারণ যেহেতু সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হয়, রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়, খামারের জন্য এটা পদক্ষেপ নিয়েছে। আর আমাদের অফিস থেকে সরকারিভাবে অ্যান্টিসেপ্টিক পাউডার, কৃমিনাশক ওষুধ, ভ্যাকসিনগুলা এগুলো আমরা দিয়ে দিই খামারে। আচ্ছা, সরকার কি পরিমাণ ফি নিচ্ছে আর কি আপনাকে খামারিদের কাছ থেকে রেজিস্ট্রেশন করার জন্য আর কি? ওটা হাঁস মুরগি এটা আলাদা আলাদা একটা আছে। 1000 থেকে মানে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত। এটা 2500 টাকা মুরগির জন্য, 2500 টাকা, আর লেয়ারের জন্য 5000 টাকা। আর ডেইরি খামারের জন্য যদি 20টা গরু থাকে, 20টা খামারের জন্য 2000 টাকা রেজিস্ট্রেশন ফি। আচ্ছা, এই যে আপনাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস আছে, তো আপনারা এই অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন ভুক্ত এবং রেজিস্ট্রেশন ছাড়া খামারিরা যা আছে এদেরকে কোনো ট্রেনিং কিংবা ওদেরকে কোনো বিষয় শিক্ষা, এই খামারি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে? মাঝে মাঝে সরকারিভাবে আমরা উদ্যোগ নেই। 2 মাস 3 মাস পর পরে আমরা কৃষকদের নিয়ে ইনফ্লুয়েন্স করি, ওদেরকে প্র্যাকটিক্যাল হাতে কলমের ভ্যাকসিন বা প্রাথমিক চিকিৎসকের একটা ধারণ দিই আমরা মাঝে মাঝে 2 মাস পর। আচ্ছা, এ নয় তো বুঝলাম যে যারা খামারি করতেছে তাদের ধারণা দিচ্ছেন, কিন্তু যারা খামারের বাইরে আছে, খামার করতে চায় কিংবা খামার সম্পর্কে জানতে চায়, তাদেরকে আপনারা কি করেন? আমরা প্রত্যেকটা গ্রামে প্রতি মাসে আমরা একটা উঠান বৈঠক দিই। উঠান বৈঠকের মাধ্যমে আমরা দুধ, ডিম, মাংসের যে চাহিদা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 19 সালের মধ্যে পুষ্টি সংসম্পন্ন করার জন্য দুধ, ডিম, মাংস উৎপাদন 100% উৎপাদন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। আমরা ওই হিসেবে প্রত্যেকটা গ্রামে আমরা উঠান বৈঠক দেই এবং ওরা উঠান বৈঠকের মাধ্যমে পুরুষ এবং মহিলাকে আমরা জানা দিই যে খামার করেন, এইভাবে করেন। খামারের মাধ্যমে বেকারত্ব দূর এবং বাংলাদেশের পুষ্টি সংসম্পন্ন, যাতে দুধ, ডিম, মাংস বেশি বেশি করে উৎপাদন করা হয়।
এই উদ্যোগটা আমরা অনেক influence আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন খামারে গেছি, বিভিন্ন সময় বিভিন্ন খামার পরিদর্শন করছি, তো অনেক খামারই আমাদের কাছে অভিযোগ দিচ্ছে যে হয়তো বা উপজেলা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কিংবা কর্মচারী আছে, এদের হয়তো অনেকে দেখা যাচ্ছে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, পরবর্তীতে হয়তো যোগাযোগ করতেছে না 2 মাস 3 মাস, কিংবা ফোন দিলে ফোন ধরতেছেন, এরকম একটা অভিযোগ আছে আর কি। তাদের সাথে একটা দূরত্বের একটা ব্যাপার আছে, আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান? না, এরম আমাদের স্টেপ না, আমরা সবসময় সেবা দিয়ে থাকি ওদের। মোবাইলের 24 ঘন্টায় আমরা, ওরা অনেকে রাতেও রিং করে আমাদের, আমরা সেবা দিয়ে থাকি, ওইভাবে সাজেশন দিই, উপদেশ দিই এবং ওদের ইনফ্লুয়েন্স তৈরি করি, এই ধৈর্য হারানোর এই সিস্টেমে চলো, এই সব ধরনের সেবা আমরা দিয়ে থাকি। আসলে এটা ভুল হচ্ছে আপনার কাছে যে আপনারা যারা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মকর্তা আছেন কিংবা কর্মচারী আছেন, এরা যে আপনার উপজেলা ভিত্তিক যে খামারগুলা, এই খামারগুলার যে আপনার সার্বিকভাবে রেজাল্ট, আপনার যে কয়টা খামার 35টা কিংবা রেজিস্ট্রেশন আছে কিংবা রেজিস্ট্রেশন ছাড়া, এই খামারের মোটামুটি ফল কিরকম, আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছে কিরকম আর কি খামারিরা? হ্যাঁ, ভালো তো। যারা হাঁসের নিয়মিত টিকা প্রদান করে, টিকা দেয়, তাদের যে ডিম বেনিফিটটা আসছে অনেক লাভবান হচ্ছে। আচ্ছা, যারা নতুন খামারি করতে চায় তাদের জন্য কি আপনাদের কাছ থেকে কোনো অ্যাডভাইস আছে? যে আমাদের অ্যাডভাইস, আমাদের প্রশিক্ষণ, আমাদের অফিসে প্রশিক্ষণ, আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রশিক্ষণ দিয়ে ওদের দক্ষ করে ওদের খামার সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়ে ওদেরকে সাজেশন, প্লাস আমাদের যে বগুড়া এবং চুয়াডাঙ্গা ডাক ফার্ম আছে, ওদের আমরা বাচ্চা আনার জন্য ওদের সাজেশন দিই। সরকারিভাবে কোনো ফার্ম আছে? আছে, চুয়াডাঙ্গা বগুড়া থেকে আমরা অনেকে বাচ্চা নিয়ে আসি। এই বাচ্চাগুলা কি দেখা যায় যে বাজারের অন্য সব বাচ্চার যে মান ভালো না খারাপ? হয় অনেক ভালো। বাজারের অন্য সাধারণ যে ফার্মগুলো আছে তাদের চেয়ে এই ভালো। বাচ্চাগুলোর মান অনেক অবশ্যই ভালো হবে, এবং এই বাচ্চাগুলো মূল্য কম। ও, তার মানে যদি কেউ সরকারি খামার থেকে বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে বগুড়া এবং চুয়াডাঙ্গাতে যে খামারগুলো আছে, বাচ্চাও ভালো এবং মূল্য কম, এবং বাচ্চাগুলোর গুণগত মান ভালো, এবং যদি আপনারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করলে তারা আপনাদেরকে বাচ্চা সংগ্রহ করার আর কি প্রসেসটা বলে দেবে। সকলকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এবং আজকে যে আমি আমার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে যে মূল্যবান মতামতটা নিলাম, আশা করি খামার পর্যালোচনা, খামারের যারা করবে কিংবা খামার যারা আছে খামারি ভাইরা, তারা এই ভিডিওটিটা দেখলে এবং খামারির যে হাঁসের যে প্রাথমিক যে সমস্যাগুলা এবং হাঁসের বাচ্চা প্রক্রিয়ার যে সরকারি যে পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভীষণ 2019 সালের ভিতরে দুধ মাংস ডিম পুষ্টিতে সম্পন্ন করবে গ্রামীণ অর্থনীতি, তো সেই প্রসেসটায় আমাদের উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ভাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারের ভীষণ হচ্ছে সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য। এবং তারই একটা নিদর্শন হিসেবে আজকে ছুটির দিনেও সে ছুটে এসছে এক খামারির ভাইতে, আমার এই কৃষি কর্মকর্তা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভাই, যে লোক সংখ্যা কম তারপরে জনবল কম থাকায় তারা ছুটির দিনগুলোতেও নিরলসভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছে। সকলকে ধন্যবাদ, আশা করি সকলেই ভালো আছেন। ধন্যবাদ।